আসসালামু আলাইকুম। রাজু স্যারের জব ম্যাথ ক্লাসে আপনাদের স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ টপিক যা বিশেষ সহ সকল চাকরি পরীক্ষায় আপনাদের সফল হতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস। আজকে বীজগণিতের সূত্রাবলী মান নির্ণয় এই টপিক থেকে আমরা একটা কোশ্চেন সমাধান করব, যেটা 35তম বিসিএস পরীক্ষায় আসছিল। প্রশ্নটা হলো 9 নম্বর x মাইনাস ওয়াই সমান 2 এবং x y সমান 24 হলে x এর ধনাত্মক মানটি কত? এটা 35তম বিসিএস পরীক্ষায় আসা একটি প্রশ্ন। এখন আমরা দেখব এই প্রশ্নটা কত উপায়ে আসতে পারে। দেখেন এখানে x মাইনাস ওয়াই সমান 2 এবং x y সমান 24 হলে x এর মান কত? এখন দেখেন তো x y এর গুণনফল 24, তাহলে এখানে x ইন্টু y সমান 24, আমরা x এর মান দিলাম 6, y এর মান দিলাম 4, তাহলে 4 6 24। আবার 6 এবং 4 বিয়োগ করে x এর মান যদি আমি 6 দেই, y এর মান যদি 4 দেই, এদের বিয়োগফল কত? 2। তাহলে এই উৎপাদকটি গ্রহণযোগ্য। কিন্তু আপনারা মনে করতে পারেন যে 24 তো আপনার 3 8 24 হয়, 8 ইন্টু 3 এটাও 24 হয়, কিন্তু এটা 3 আর 8 এর বিয়োগফল, 3 আর 8 এর বিয়োগফল 2 হবে না। যদি মনে করেন 12 ইন্টু 2 এটার গুণনফল 24 হয়, কিন্তু 12 আর 2 বিয়োগ করে 2 হবে না। আবার 24 ইন্টু 1 এটাও 24 হয়, কিন্তু এদের বিয়োগফল 2 হবে না। তাহলে আমাদের গ্রহণযোগ্য কোনটা? এটা, যে x এর মান 6, y এর মান 4। তাহলে দেখেন আমরা টিক দিতে পারবো। এই যে x এর মান 6, y এর মান, এই যে y এর মান চাইছে, y এর মান 4। এখন যদি বলে যে x প্লাস y হোল স্কয়ারের মান চাইছে, তাহলে x প্লাস y হোল স্কয়ারের মান কত হবে? x এর মান যদি x প্লাস y হোল স্কয়ারের মান, দেখেন x এর মান 6 প্লাস y এর মান 4, তারপরে স্কয়ার, তাহলে x প্লাস y 6 প্লাস 4 এটার যোগফল 10, তারপর স্কয়ার সমান 100। তাহলে আমরা x প্লাস y হোল স্কয়ারের মানও আমরা 100 পেলাম, এই যে 100। এখন x প্লাস y এর মান কত? তাহলে x প্লাস y এর মান হবে, যেহেতু আমরা x প্লাস y হোল স্কয়ারের মান কত পাইছি, x প্লাস y হোল স্কয়ারের মান পেলাম কত আমরা? 100। তাহলে x প্লাস y এর মান কত পাবে? এদিকে বর্গমূল করা লাগবে, প্লাস মাইনাস রুট ওভার 100 সমান প্লাস মাইনাস কত? 10। তাহলে প্লাস মাইনাস 10 আমরা পাইছি। কিন্তু এখানে দেখেন 10 আছে, মাইনাস 10 আছে, প্লাস মাইনাস 10 আছে, তাহলে আমরা গ্রহণযোগ্য মান এটা। যদি শুধু 10 থাকতো, প্লাস মাইনাস না থাকতো, তাহলে এটা আমরা টিক দিতাম। যদি মাইনাস 10 থাকতো তাহলে এটা টিক দিতাম, কিন্তু যখন প্লাস মাইনাস থাকবে তখন এটা টিক দিতে হবে। এখন এটা আমরা এমসিকিউ তে আমরা আসলে এভাবে দিতে পারবো। 4টা কোশ্চেন আমরা 4 সেকেন্ডে আনসার করা সম্ভব, যদি আমরা বুঝতে পারি টেকনিকটা। কিন্তু এটা যদি আবার রিটার্নের জন্য আসে, তাহলে আমরা কি করব? যে আমরা জানি x প্লাস y হোল স্কয়ার সমান কি জানি, x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4ab। এখন x মাইনাস y এর মান আমরা এখানে আছে কত? 2, 2 বসায় তারপর স্কয়ার করব, প্লাস 4 ইন্টু x এর মান কত? 24, তাহলে 24 2 এর পর স্কয়ার মানে 4 প্লাস 4 24 96 সমান 100। এখন এই মানটা পেলাম x প্লাস y হোল স্কয়ারের মান। তাহলে x প্লাস y হোল স্কয়ার মান, কিন্তু এই যে x প্লাস y হোল স্কয়ারের মান আমাদের 100 পেয়ে গেছে। এখন x এর মানটা বের করতে হবে। আমরা যদি আবার x প্লাস y এর মান রাখতে চাই, তাহলে এদিকে প্লাস মাইনাস 100। সুতরাং x প্লাস y সমান প্লাস মাইনাস 100 এর বর্গমূল করলে 10। তাহলে আমরা x প্লাস y এর মানটা 100 প্লাস 10 পেয়ে গেছি, প্লাস মাইনাস 10 পেয়ে গেছি। এটা আমরা রিটার্নের জন্য। এখন যদি এই অবস্থাতে আপনি x এর মান বের করতে চান, y এর মান বের করতে চান, তাহলে কি করতে হবে? কারণ আমরা x প্লাস y সমান আমরা 10 পাইছি। এখন এখানে x মাইনাস y এর মান কত আছে? 2।
কারণ আমার এক্স এর ধনাত্মক মান চাইছে, এক্স এর ধনাত্মক মান, সেক্ষেত্রে আমার মাইনাস দরকার নাই, এক্স প্লাস ওয়াই সমান 10। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই সমান 2 দেওয়া আছে, যেখানে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এটা যোগ করলে পারে ওয়াই ওয়াই কেটে যাবে, এটা কাটে থাকে 2x সমান কত 12। এক্স সমান কত হবে, 2 দিয়ে 12 ভাগ দিলে, সুতরাং এক্স সমান হবে 6। তাহলে এক্স এর মান যখন আমরা পাইলাম, তখন আমরা ওয়াই এর মান বের করা সহজ, কারণ এক্স মাইনাস ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই এর মান আমরা কত পেয়েছি 10। এক্স এর মান যখন 6 আছে, তখন আমরা এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই সমান আছে কত 10। আমরা এক্স এর মান যদি 6 বসাই, প্লাস ওয়াই সমান কত 10, আমরা ওয়াই রাখলাম এদিকে 10 মাইনাস 6, সুতরাং ওয়াই সমান কত 4। এই ওয়াই এর মান আমরা 4 পেয়ে গেছি। কই, এই ওয়াই এর মান 4। তাহলে দেখেন এত সুন্দরভাবে একটা অঙ্ক 4টা উপায় আমরা সলভ করতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ক্লাস। মনে রাখবেন, গণিত কোনো কঠিন বিষয় না। যদি আপনার গণিতের বেসিক মজবুত হয়, তাহলে গণিত বিষয় হবে আপনার ভালো লাগা ও ভালোবাসার বিষয়। আর যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।